গত কয়েকদিন ধরে দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। প্রচণ্ড গরমে ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি, পানিশূন্যতা, হিট স্ট্রোক সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এদিকে সীমিত জনবল নিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তীব্র তাপদাহে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। গরমের কারণে আমার বাচ্চার পাতলা পায়খানা এবং বমি হচ্ছিল। তারপরে অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা, চলাফেরা রোডে ঘাটে বেড়া যাচ্ছে না। অনেক গরম আর কারেন্টের অনেক ডিস্টার্ব। গরমের প্রভাবে বাইর হওয়া যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য অচলের মতো অবস্থা। গরমের কারণে যাত্রী একটু কম হচ্ছে, আবার মানুষ দাঁড়াতে পারছে না। তাপদাহে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বলেন, স্বল্প জনবল দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর এই রোগীগুলা বেশি আসতেছে। ওভারঅল হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। এই সীমিত জনবল দিয়ে এত রোগী সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আপাতত তাপদাহ অব্যাহত থাকতে পারে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, দেশ টিভি নিউজ ডেস্ক।